তোর জ্বালাই না আমি একবারে অতিষ্ঠ হয়ে গেছি। তুই তো আমার সৎ ছেলে, শুধুমাত্র তোর বাবাকে দেখানোর জন্যই আমি তোর সাথে ভালো ব্যবহার করি। আজকে এই বিষ মেশানো দুধ খাইয়ে তোকে সারা জীবনের জন্য আমি শেষ করে দিব। তারপর আমার রাস্তা ক্লিয়ার, কেউ বুঝতে পারবে না। তোর বাবা যখন আমাকে জিজ্ঞেস করবে যে আমার ছেলে কিভাবে মরলো, আমি বলবো আমি কিছুই জানি না। তোর বাবা তো আমাকে অনেক বিশ্বাস করে। হ্যাঁ আপু, তুই একদম ঠিক কথা বলেছিস। ওকে এই বিষ মিশানো দুধ খাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলে কেউ বুঝতেই পারবে না, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। চল চল। বাবা নীরব, নীরব, দেখো বাবা, মা তোমার জন্য দুধ নিয়ে আসছি। উঠো, দুধ খাও। আজকে আমি দুধ খাবো না। আরে বাবা, তুমি সব কি বলতেছো? দুধ খাবা না মানে? মা তোমার জন্য কত কষ্ট করে দুধ গরম করে নিয়ে আসছি। খাও বাবা, খাও। মা, আজকে আমি দুধ খাবো না বলছি তো। আহা, আরে নীরব বাবা, তুমি এটা কি বলতেছো? দুধ খাবে না মানে? মা কত কষ্ট করে নিজের হাতে তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসছে, আর তুমি বলতেছো খাবো না? তুমি না খেলে কি হয়? নাও বাবা, লক্ষ্মী ছেলের মতো এবার দুধটা খেয়ে নাও। খালামণি, তুমি যাও তো, আজকে আমি দুধ খাবো না, আমার শরীরটা ভালো লাগতেছে না। আরে বাবা, কি বলতেছো? তুমি না কয়দিন ধরে অসুস্থ, দুধ না খাইলে হবে বলো? এই দুধটা খাইলে তুমি শরীরে শক্তি পাবা, বুঝছো? নাও বাবা, খাও। হ্যাঁ বাবা, তুমি না হরলিক্স অনেক পছন্দ করো, আজকে তোমার মা তোমার দুধে বেশি করে হরলিক্স দিছে। নাও এবার খেয়ে নাও। নাও বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার দুধটা রেখে যাও, আমি পরে খাই না মনে। কি বলো বাবা, দুধ রেখে যাবো মানে? এই দুধটা এখন গরম আছে, গরম গরম খাইলে ভালো লাগবে, তোমার শরীরে এনার্জি পাবা, বুঝছো? ধরো, খাও। আমি বললাম তো পরে খাই না, ঘুমের থেকে উঠছি, শরীরটা ভালো লাগতেছে না। বুঝতে পারছি। এই আপু, দুধটা আমার কাছে দে তো। নাও বাবা, এই যে খালামণি তোমাকে আজকে নিজের হাতে দুধ খাইয়ে দিবে। নাও তুমি। খালামণি, আমার ঘুম থেকে উঠছি, তোমার ঘুমে আইতেছে, আমি ফ্রেশ হয়ে দুধটা খাই না, তুমি রাইখা দিয়ে তাও গা। আমাদের সামনে খেলে একটু ভালো লাগতো। আমি ফ্রেশ হয়ে খাম বলছি তো। আচ্ছা, খেয়ে নিবা তো? আচ্ছা ঠিক আছে বাবা, দুধ এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর শোনো বাবা, আমি কিন্তু আরেকটু পরে আসবো চেক দেওয়ার জন্য, তুমি দুধটা খাইছো কিনা, ঠিক আছে? আমি যেন এসে দেখি তুমি দুধ খেয়ে ফেলছো। ঠিক আছে, খেয়ে নে। কি ব্যাপার, নাতি গেল কই? আচ্ছা একটু বসি। আল্লাহ, এই দেখো, আমার মেয়ে মনে হয় দুধটারে গরম করে এনে দিচ্ছে নাতিরে খাওয়ানোর জন্য, আর নাতি কি করছে, দুধটা না খেয়ে গেছে গা। যাজ্ঞা, আমার আবার গরম দুধ দেখলে তর্স হয় না, আর তাছাড়া শরীরটাও তো কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে আজকাল 2 দিন ধরে। তো মনে হয় খাইবো না, আর আমি খেয়ে ফেলাই। এত স্বাদ। কি ব্যাপার, আমার এরকম লাগতেছে কেন? আমার তো বুকটা ঝোলা যেতেছে। আরে এরকম লাগতেছে কেন? আমার দম বন্ধ হয়ে আইতেছে কেন? আল্লাহ আল্লাহ, আমি কি খেলাম? হ্যাঁ, মিষ্টি। কি ব্যাপার, আজকে মা আর খালামণি মিল্লা আমার এই ঘুমের থেকে তুইলা দুধ খাওয়াইতেছে, ব্যাপারটা কি? কি ব্যাপার, না নিদে এনে শুয়ে রইছে,
আবার দুধের গ্লাসও খালি। তার মানে মনে হয় নানি আমার দুধটা খাই ফেলছে। নানি, নানি সরো, আমি ঘুমামু। দেখতো কেমনটা লাগে, সরো না, আমি ঘুমামু তো। নানি, ওই নানি। কি ব্যাপার, নানি দি কোনো কথা কইতেছে না। বাবা, বাবা এদিকে আসো তো। কিরে কি হয়েছে? বাবা, নানি না কথা বলতেছে না। তোর নানি কথা বলতেছে না? দেখি কিরে, তোর নানি তো কি বলতেছো তুমি? নানি গেছে মানে? তোর নানি মারা গেল কিভাবে? আরে কিছুক্ষণ আগে আমি শুয়ে আছিলাম, তারপর মার খালামুনি আইসা আমারে দুধটা দিয়া বলো দুধটা খাই নিতে। তখন আমি ঘুমের চোখে ছিলাম, আমি বলতেছি ফ্রেশ হয়ে খামুনে। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম, আইসা দেখি নানি এনে শুয়ে রয়েছে, দুধের গ্লাসও খালি। তার মানে আমার শাশুড়ি দুধ খেয়ে মারা গেছে? তোর এই দুধ দিছিল কে? মার খালামুনি মিলে আইছে। ও আচ্ছা, বুঝতে পারছি। ওদের পাতানো ফাতে ওরা পা দিচ্ছে। তোর আমার ছেলেকে মারতে গেছিলি, আমার ছেলে মারতে গিয়ে তোর মায়ের নিজেরা মাইরে ফেলছিস। হ্যাঁ ঠিক আছে, এদিকে বাবা চুপ। এখন কোনো কিছু বলার দরকার নেই, যা হওয়ার কালকে সকালে হবে। চল। আজকে একটা শান্তির ঘুম দিলাম রে। সতীনের ছেলেটা মনে হয় এতক্ষণ মরে শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে। হ্যাঁ আপু, একদম ঠিকই এই এই তোর সতীনের পোলা তো এখানে। কি রে, তুই এখানে কেন? তুই এখনো মরিস নাই? আরে এই, তুই মরে, তুই দুধ খাস নাই? এটা কি? আল্লাহ রাখে আল্লাহ মারে কে? তোদের পাতানো ফাতে তোরা নিজেরাই ফেসে গেছিস। আমার ছেলে নাই, তবে গেছে। মারা গেছে মানে? কে মারা গেছে? কে মারা গেছে? তোদের মা মারা গেছে। কি 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 কি? মা মারা গেছে মানে? ওই দুধটা তো বানানো হয়েছিল শয়তানের বাচ্চার জন্য। তুমি কেন ওই দুধটা খাইলা? এটা কি করলাম তুমি? আল্লাহ, ওই সতীনের ছেলেটাকে মারার জন্য আমি জায়গায় দুধ রাখছিলাম মা, সেই দুধটা তুমি খাই ফেললে। আল্লাহ আল্লাহ, এটা কি হইলো? ও মা, কথা কও না মা। ও মা, মা এটা কি করলাম? পরের জন্য কুয়া কাটলাম, সেই কুয়া আমরা নিজেরাই বললাম। আল্লাহ, সতীনের ছেলেরে মারার জন্য দুধে দিলাম, সেই দুধ খেয়ে আমার মাই মারা গেল। আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ, এটা কি হইল রে আপু? এটা কি করলাম? মা কও নাই সেই বিনা দুধটা খাইয়া ফেলছে? কইতেও পারি না মা, মনে হয় কতক্ষণ ধইরা মইরা পইরা রইছে। আল্লাহ ও আল্লাহ, এটা কি করলাম? আপুরে, মা তো মরে গেছে, এইবার কি হইব? পুলিশ আইছে তো আমগো ধরে নিয়ে যাইব। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার লাইফটা এখন নষ্ট হয়ে যাইব। আমার তো বিয়ে হয় নাই। আল্লাহ, এই তুই এখন আমার দোষ দিচ্ছিস কেন? হ্যাঁ, এই বুদ্ধিটা কে দিছিল? তুই তো আমাকে এই বুদ্ধিটা দিছিলি, তোর জন্য তো আমি এরকম করছি। আল্লাহ, সব তো সমান না? সব তো আমার, সব কিছু আমি করছি। আমি তো তোর ওই সতীনের পোলারে মারার জন্যই বুদ্ধি দিছি। কে নাই জানতো ওই দুধ খায় মাই মইরা যাইব। মা, ও মা, কত কও না মা। আল্লাহ, এইবার তো আমার ফাঁসি হইব। পুলিশ এসে যদি ধরে নিয়ে যায়, আমার আর কেউ বিয়ে করবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হলো? আল্লাহ, ও মা, কারে মারতে গেল? আমার কে মারলো?
আপনি তো জানেন আমাদের বাবা নাই, আর মাও মারা গেল। দুলা ভাই, এখন আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। চুপ, একদম চুপ। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তোর বোনকে বিয়ে করছি, এইটি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আরে বেইমানের বাচ্চারা, তোদের জন্য আমি কিনা করছি, তোদের 3 মাস যেটা আমার বাড়িতে রাখছি, খাওয়াইছি, পড়াইছি, আর তোরা কিনা আমার ছেলেকে মারতে চাস? হ্যাঁ, তোরা তোদের নিজের পাতানো ফাঁদে ফেসে গেছিস। ওই লোকে বলে না, পরের জন্য কুয়া খুলে সেই কুয়া নিজেতে পড়তে হয়। আমার ছেলেকে মারার জন্য তোরা কুয়া খুঁজছিলি, সেই কুয়া তোর মা পড়ে নিজে মারা গেছে। আরে তুই সৎ মা কখনো আপন মা হয় না, তুই এটা আবারও প্রমাণ করে দিলি। তোরা সবাই আমার সামনে সামনে দেখাইতে যে আমার ছেলেকে তোরা খুব ভালোবাসোস, খুব আদর করস, কিন্তু তোরা আমার ছেলেকে ভালোবাসোস না। তোরা আমার ছেলেকে পথের কাটা ভাবছিলি, এই জন্য আমার ছেলেকে তোরা এই দুনিয়া থেকে সরাই দিতে চাইছিলি, কিন্তু না, তোরা তোদের মাকে এই দুনিয়া থেকে সরাই দিছস। তোরা দেখ আল্লাহর কি নীলা খেলা, আজকে তোরা আমারে কাটাতে চাইছস, তোরা নিজেরাই কাটতাছস। রুবেল, আমি যেদিন থেকে তোমাদের এই বাড়িতে বিয়ে হয়ে আসছি, সেদিন থেকে আমি তোমার ছেলেকে নিজের ছেলে হিসেবে মানতে পারি নাই। আমি সবসময় তোমার সামনে অভিনয় করেছি ওকে ভালোবাসার, কখনো নিজের মন থেকে ওকে ভালোবাসিনি। আমরা প্ল্যান করেছিলাম যে ওকে খাইয়ে মেরে ফেলবো, কিন্তু দেখো, যেই আমি ওকে মারতে চেয়েছিলাম সেই আমার মাই মারা গেল। রুবেল, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো? এই ক্ষমা করার আমি কে? ক্ষমা তো করবে জজ সাহেব। আমি তোকে বিয়ে করছিলাম কি জন্য? হ্যাঁ বল, কি জন্য? আমার এই মা মারা ছেলেটাকে দেখাশোনা করার জন্য, ওকে মানুষের মতো মানুষ করার জন্য। আর তুই কিনা, তোরা কিনা আমার ছেলেটাকে এই দুনিয়া থেকে সরাইতে চাইছস। বাহ বাহ, ভালোই করছিস। ঠিক আছে, যেহেতু আমার ছেলেকে তুই দেখাশোনা করতে পারবি না, আমার ছেলেকে তুই লালন পালন করতে পারবি না, আমার ছেলের দায়িত্ব নিতে পারবি না, তোকে তো আমার কোনো দরকার নাই। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, আর পুলিশকে তো ফোন দিয়ে দিচ্ছি, একটু পরে এসে তোদেরকে নিয়ে যাবো। তোদের মাকে মারার জন্য তোরা নিজেরাই ফাঁসিতে চলবি। ঠিক আছে, আমি তো অলরেডি পুলিশে কল করে দিয়েছি, পুলিশে এখন এসে তোদেরকে নিয়ে যাবো। তোরা তোদের মাকে মারার অপরাধে তোরা নিজেরাই ফাঁসিতে চলবি। ওই যে পুলিশ মনে হয় চলে আসছে।